নির্লজ্জের মতো হাসছি কীরকম, তার কারণ আমি নিজেও জানি না এই একটা দিন আমার পুরো আন্দামানের ট্রিপটাকে নষ্ট করে দেবে। যদিও মেন কালপিট আমিই ছিলাম। কারণ হচ্ছে আমরা রমণীরা আমাদের লজিক্যাল হাজব্যান্ডের কথা অমান্য করতে কিন্তু আমরা এক্সপার্ট। এক্সট্রা ড্রামাটিক হলে যা হয়, ভীষণ ইচ্ছে ছিল স্কুটিতে করে পুরো দিন ঘুরবো। ভেবেছিলাম এক্সের মতো ওয়েদার চেঞ্জ শুধুমাত্র পাহাড়েই হয়। এবার আন্দামান যেহেতু সমতল না, কোথাও উঁচু কোথাও নিচু, একটা পাহাড়ি ফিল পেলেও পেতে পারো। তার জন্য এই যে সুন্দর সোনার মতো রোদ দেখতে পাচ্ছ, একে একদম ভরসা করবে না। ঠিক যেমনভাবে তোমরা তোমাদের হাজব্যান্ডদের কোনো কথাই ভরসা করো না। এতটাও সত্যি বলা দরকার ছিল না। যাই হোক, তোমরা এখন আমার ফেসের পিম্পলসগুলোকে অ্যাভয়েড করবে যেভাবে ভালো ভালো সুন্দর পোস্টগুলোকে তোমরা অ্যাভয়েড করে যাও। और ये जो खुशी तुम लोग देखता है ना, ये खुशी खुशी नहीं है। मुर्गी को काटने से पहले जैसा माहौल बनता है ना, कुछ वैसा ही सोचो। এই যে দেখো, কেউ কোথাও নেই, আমি সবার আগে বাগে। আমি আগে বাগে যাচ্ছি না, আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সামনের সিট দুটো। নেমে দেখি ইউনিভার্সাল প্রবলেম। ওরে থাম থাম, না হলে রাত্রেও খাওয়া জুটবে না। তারপর অনেকক্ষণ ধরে বোঝানোর পর বুঝলো বিরিয়ানি আর ভাতের মধ্যে পার্থক্য। বাঙালি ফ্রিতে ভাও দিতে পেলে আর কিছু চাই না যদিও। না, সবসময় কিন্তু এরকম ভুলভাল সিদ্ধান্ত নিই না। কখনো কখনো চরম ভুলভাল সিদ্ধান্তও জীবনে নিতে হয়। দুদিন জিম গিয়ে ভেবেছিলাম পুরো রস আইল্যান্ড পায়ে হেঁটে ঘুরে দেবো। তারপর 2 বোতল জল খাওয়ার পর হাজব্যান্ড বোঝালো, দেখো বাস্তবটা অনেক কঠিন। তারপর আবার কি ওই কঠিন বাস্তবে চেপে পড়লাম। গাড়িতে চেপে কিন্তু এই পুরো রস আইল্যান্ডটা ঘুরে দেখার মজাই ছিল আলাদা। এখানে আমি একটা ভীষণ সুন্দর জিনিস উপলব্ধ করেছিলাম। আমরা যদি মঞ্জিলে পৌঁছানোর জন্য লাগাতার দৌড় লাগাই, তাহলে কিন্তু চারপাশের নাজারা যে কত সুন্দর সেটা মিস করে যাব। এই জন্য দৌড়ানোর আগে হাঁটা শেখাটা ভীষণভাবে দরকার। और ये जो सुंदर सुंदर रील्स फोटो वीडियो आप लोग देखता है ना, इसके पीछे मुझे 2 चप्पल 2 मार 2 गाल सब कुछ पड़ा भाई साहब। আন্দামানে কিন্তু এই রস আইল্যান্ডকে অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামেও জানে। যদিও প্রথমে ড্যানিয়েল রসের নামে নামকরণ করা হয়েছিল, তবে পরে 2018 সালে আমাদের দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানাতে এই দ্বীপের নামকরণ হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এই দ্বীপটা বেশিরভাগ ব্রিটিশ স্থাপত্য ও ধ্বংসাবশেষগুলো দেখার জন্যই ফেমাস যদিও, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বীপটি ব্রিটিশদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখানে মানুষের সাথে কথা বলে জানতে পেরেছিলাম ভূমিকম্পের ফলে যে সুনামি হয়েছিল, সেই সুনামিতে পুরো রস আইল্যান্ড কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত সুন্দর যে চার্চটা দেখছো, এটা কিন্তু আগে অনেক সুন্দর ছিল, তারপর থেকে কিন্তু একদম ভেঙে পড়েছে। তবে আন্দামান ঘুরতে এসছে আর রস আইল্যান্ডে আসা নিয়ে এরকম মানুষ কিন্তু খুব কম আছে। এখন রস আইল্যান্ডের বাসিন্দা একপাল হরিণ বলতে পারো। তবে শুনেছি এখানে নাকি ময়ূরও ভীষণভাবে আছে, তবে তারা সচরাচর বেরোয় না। তবে এরকম জায়গা কিন্তু যারা হিস্ট্রিতে মন রাখে তাদের জন্য বেস্ট। এই যেমন এখন আমার চোখের সামনে লোহার বড় বড় জায়গাগুলো দেখছো, এর মধ্যে কিন্তু প্রচুর ইতিহাস লুকিয়ে আছে। সমুদ্রের জল যেরকম খাওয়া যায় না, তাই জল শুদ্ধিকরণের কাজে আসতো। ভাই, এখনকার দিনে ফ্রিতে কারোর উপকার করতে হয় না। বউয়ের কাছে মার খাওয়ার ভয়ে এখন আর বাড়ি যাচ্ছে না। এবার